প্লায়ার্স ওয়েস্টপিং প্লায়ার্স এর অনেকগুলা কাজ আছে। তো তার মূল কাজ যেটা হচ্ছে আমাদের ইনসুলেশন চুলানোর জন্য আমরা এই ওয়েস্টপিং প্লায়ার্স কাজ ব্যবহার। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু ইলেকট্রিক্যাল টুলস নিয়ে আলোচনা করব এবং সেফটি কিছু টুলস আর কাজে আমরা ব্যবহৃত কিছু টুলস, তো সবগুলা নিয়ে আলোচনা করব। আপনারা সাথে থাকুন আর দেখুন কি কি আর টুলস নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেফটি হ্যান্ড গ্লাভস। এটার কাজ কি? এটা আমাদের এই যে ইলেকট্রিক্যাল যে কারেন্ট আছে, কারেন্টে যাতে আমাদের হাত সেফটি থাকে বা আমাদের বডি সেফটি থাকে, এজন্য এটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে আছে আমার শরীরে একটা এপ্রন। এটা যদিও কোনো সেফটি না, এটা আমরা করে থাকি যে আমরা একজন ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার কাজ করতেছি এটার জন্য। আমার চোখে পড়ানো আছে একটা গগলস, সেফটি গগলস, যেটা এটা আসলে ব্যবহার করে আমাদের চোখ নিরাপত্তার জন্য। এরপরে আমার মাথায় আছে একটা হেমলেট, এটা আমরা ব্যবহার করে থাকি আমাদের মাথা নিরাপত্তার জন্য। বুকিং করবো এবং কিছু টুলস আসবে, এগুলোর নাম বলবো এবং কাজ বলবো। ইলেকট্রিক টুল বক্স আনবক্সিং করার পর আমরা প্রথমে পেলাম একটা কাভার। এই কাভারের মধ্যে আমরা নাট বা অন্যান্য কিছু জিনিসপত্র রাখতে পারি। কাভার সরানোর পরে আমার টুলস গুলো আসবে। তো প্রথমে আমি একটা টুলস পেলাম। এই টুলস হচ্ছে আমাদের লেভেলার। তো আমরা অনেকে এটাকে ওয়াটার লেভেল বলি বা স্পিরিট লেভেলও বলে থাকি। এটার কাজ হচ্ছে আমাদের মাপ সোজা আছে কিনা বা আঁকা বাঁকা যদি কোথাও থাকে এটাকে ঠিক করে মাপকাঠি ঠিক করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখি আমরা কি আছে। তারপরে যেটা পেলাম হাতে নাগালে, এটা হচ্ছে আমাদের মেজারিং টেপ। এগুলা দিয়ে আমরা মাপ ঠিক করে রাখি। মাপ ঠিক করার জন্য এই মেজারিং টেপটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখি আমরা কি আছে। এটা হচ্ছে আমাদের একটা হেস্কো ব্লেড। এটা দিয়ে আমরা পিভিসি পাইপ গুলা কাটি। পিভিসি গুলা কাটার জন্য এই হেস্কো ব্লেডটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখি আমরা কি আছে। এটাও হচ্ছে আরেকটা জুনিয়র হেস্কো ব্লেড পেন। তো এটা দিয়েও আমরা এই সেম কাজগুলাই করে থাকি হেস্কো ব্লেডের মতো। এটা একটু আর কি ছোট ছোট কাজগুলা করার জন্য। এই পর্যন্ত এই পর্যন্ত তো আমরা শুনলাম, আরো অনেক কিছু আছে, এগুলোও শুনবো। তো শোনার আগে বলি এই কাজগুলা কোথা থেকে আমি শিখলাম। আমি এই কাজগুলা শিখলাম জনজং ট্রেনিং সেন্টার থেকে। তো শিখিয়েছে এবং এই নামগুলা শিখিয়েছে, এগুলা কোথায় কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমি জানলাম যেটা আগে আমি জানতাম না। তো জমজম ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পর এই কাজগুলো আমি শিখলাম। তো এরপরে দেখি আমাদের আরো কিছু টুলস এর নাম। তো এটা হচ্ছে আমাদের ফুকা। এটা আমরা কেন ব্যবহার করি? এটা আমরা ব্যবহার করি অনেক জায়গায় আছে আমাদের ওই যে স্ক্রু গুলা যেখানে ঢুকবে না, তো ওই জায়গাগুলোতে আমরা এটা দিয়ে ছিদ্র করি। তো ছিদ্র করার পর ওই জায়গাতে আমরা ওই স্ক্রু গুলা ঢুকাই। তারপরে আছে আমাদের স্টার স্ক্রুড্রাইভার। এটা দিয়ে আমাদের স্টার স্ক্রু যেগুলো আছে ওইগুলার জন্য আমরা এই স্টার স্ক্রুড্রাইভার ব্যবহার করে থাকি। তারপরে দেখি আমরা কি আছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। ফ্ল্যাট আকারের যে স্ক্রুড্রাইভার গুলো আছে ওইগুলোর জন্য এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে আমরা দেখি কি আছে। ওয়েস্টপিং প্লায়ার্স। ওয়েস্টপিং প্লায়ার্স এর অনেকগুলা কাজ আছে। তো তার মূল কাজ যেটা হচ্ছে আমাদের ইনসুলেশন চুলানোর জন্য আমরা এই ওয়েস্টপিং প্লায়ার্স ব্যবহার করে থাকি। ওয়েস্টপিং প্লায়ার্স এর একটা ধর্ম আছে। ধর্মটা হচ্ছে তার ওই যে নিচে দিয়ে একটা নাটের মতো আছে, ওইটা আমরা নিচ দিয়ে রাখবো। ওইটা যেটা আমরা ডাইন হাতে যদি রাখি তাহলে ওটা আমাদের নিচে থাকবে এবং ওই প্রান্তটা আমাদের ভিতর সাইডে থাকবে। তাহলে আমাদের ইনসুলেশনটা ভালো কাজ করবে, অর্থাৎ ইনসুলেশনটা চুলাতে আমাদের সহজ হবে। তারপরে আমরা দেখি আর কি আছে। তারপরে আমরা পেলাম কম্বিনেশন প্লায়ার্স। কম্বিনেশন প্লায়ার্স দিয়েও আমরা ইনসুলেশন চুলাতে পারি বা তার কাটতে পারি। তবে এটার মূল কাজ হচ্ছে এটা দিয়ে আমাদেরকে তার জোড়া দেওয়ার জন্য, তারের কানেকশন দেওয়ার জন্য আর কি। এটা দিয়ে তার টাইট দিই আমরা। তারপরে আমরা দেখি কি আছে। বলপিং হ্যামার। এটা হচ্ছে আমাদের বলপিং হ্যামার। তো বলপিং হ্যামারের কাজ কি? এগুলা দিয়ে আমরা যে ওই যে নাটগুলো আছে, স্ক্রু গুলো আছে, ওইগুলো আমরা ওই বলপিন হ্যামার দিয়ে ঢুকাই। এইটা ব্যবহার করি আমরা স্ক্রু গুলা ঢুকানোর জন্য। তারপরে আমরা দেখি কি আছে। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল নাইফ। এটার কাজ কি? এটা দিয়ে আমরা যে পিভিসি গুলা কাটি অথবা আমাদের বড়
যে তারগুলো আছে এই তারগুলো কাটার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখি আমরা কি আছে, লং নোজ প্লায়ার্স, যেটা এটার কাজ হচ্ছে আমাদের যে অনেক চিপায় যদি অনেক নাটগুলা পড়ে যায়, যেটা আমরা অন্য প্লায়ার্স দিয়ে কাজ করতে পারি না বা অন্য কিছু দিয়ে, তো সেটার জন্য আমরা এটা ব্যবহার করি। নাটগুলা খোলার জন্য আমরা এই লং নোজ প্লায়ার্সটা ব্যবহার করে থাকি। তারপরে আছে আমাদের ডায়াগোনাল কাটিং প্লায়ার্স, এটা দিয়ে আমরা ওই যে জিআই তারগুলা কাটার জন্য এই ডায়াগোনাল প্লায়ার্সটা ব্যবহার করে থাকি। তো আপনাদের সবাইকে এতক্ষণ আমার এই যে টুলস গুলার নামগুলা দেখার জন্য ধন্যবাদ, এবং বিশেষ করে জমজম ট্রেনিং সেন্টারকে বিশেষভাবে আমার ধন্যবাদ।